যাতে গাছে ড্যামেজ না হয়। আমাদের মেন কথা গাছ যেন সুস্থ সবল কাস্টমারের কাছে যায়। আমি দিচ্ছি আর জেনুইন মালই যাচ্ছে 100% গ্যারান্টির সঙ্গে। তারপরে তো মিয়াজাকিরটার দাম, শুধু মিয়াজাকির যা দাম তার দামে সবই দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম ব্যাপার। আপনারা 5টা কম্বো যে দামে পাবেন এই দামে আপনি কোথাও পাবেন না, গোটা ইন্ডিয়াতে পাবেন না। রিটার্ন হয়ে যাবে পয়সা? রিটার্ন হয়ে যাবে পয়সা। এই আম যে স্বাদ নিয়েছে সে আর স্বাদ ভুলে যায়। আরে আরে দেবজি দাদা, কি তুলে নিয়ে আসলে এগুলো নার্সারি থেকে? এগুলো হচ্ছে আমাদের নার্সারি থেকে। সবাই তো এখন সব নতুন নতুন ধরনের গাছ চাইছে, তো এগুলো হচ্ছে নতুন ধরনের কিছু গাছ। হ্যাঁ, তো নতুন ধরনের গাছ তো সে তো আমিও বুঝতে পারছি। এটা এই পেয়ারা গাছটা একটু অন্যরকম লাগছে। কি গাছ এটা? এই পেয়ারা গাছটা হচ্ছে রেড ডায়মন্ড গোয়াভা। এই গাছটার মধ্যে পেয়ারাটা যেটা হবে এটা হবে লাল কালারের, মানে ভিতরটা লাল হবে তাই তো? ভিতরটা লাল হবে। আচ্ছা, তা আর শুধু আর কি আছে? বিশেষত হচ্ছে গাছটা তুমি টবেতে বসাতে পারবে, ছাদে অল্প ছোট জায়গার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, তারপর পরে 30টা দেখা যাবে। দেখো এইটা এই 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 আম গাছটা কি? এটা কি আম গাছ এটা? এই আম গাছটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। আচ্ছা, বানানা ম্যাঙ্গো মানে কি কলার মতন হবে? কলার মতো হবে না, কলার মতো লম্বা হবে। আচ্ছা, গাছটা বেশ হচ্ছে গাছের মধ্যে যে তোমার শাঁসটা থাকবে, শাঁসটা মোটা থাকবে, কিন্তু বীজটা খুব পাতলা হবে, বীজটা অতটা মোটা হবে না। ও আচ্ছা। স্বাদে এই আম যে স্বাদ নিয়েছে সে আর স্বাদ ভুলে যায়। তা অন্য অন্য যে আমগুলো আছে দেখি, এই যে যে আমগুলো সুন্দর সুন্দর কালারের দেখায়, কালার আছে, শুধু তুমি এই গাছটার পেছনে 2 বছর খাটবে, গাছটাকে বড় করবে, খাবার দেবে, যত্ন নেবে, তারপর শুধু রঙই দেখবে, খাবে না, খাওয়ার স্বাদটা পাবে না। আচ্ছা, সেরকম গাছও আছে, যেটা পরে দেখাচ্ছি। না ঠিক আছে। তো এই গাছটার আমটা আমি যদি নিই, এক তো কলার মতন দেখতে হবে, আর 2 নম্বর কি হবে, এই গাছটা আমার মিষ্টি আম দেবে অন্যান্য গাছের থেকে নাকি? মিষ্টি শুধু নয়, এই গাছের স্বাদটা হচ্ছে অন্য গাছের থেকে একদম আলাদা। মানে তুমি নিজে ব্যবহার করে দেখেছো? অবশ্যই, আমাদের নিজেদের নার্সারি আছে, না খেয়ে এমনি এমনি গাছগুলো নিয়ে এসেছি। আচ্ছা, নিজে বানিয়েছো? তাহলে তো এগুলো অরিজিনাল হবে নাকি? আর দেখো সব এখনো কাটিং আছে, দেখো সব নিজের হাতে বানানো। আচ্ছা, এটা হচ্ছে একটা দেখাই দাও। এটা কি? এটা তো মনে হচ্ছে লিচু গাছ নাকি? হ্যাঁ, এটা হচ্ছে লিচু গাছ। এই লিচু গাছ, এটা কি সিডলেস লিচু নাকি? মানে যে সবাই চাইছে সিডলেস লিচু। সিডলেস লিচু নয়, সিডলেস আসলে কোনো ফলই বীজ ছাড়া হয় না। যে কোনো ফলই তোমার ফলের মাহাত্ম কি, ভেতরে একটা বীজ থাকবে, আচ্ছা। ওটা পরের প্রজন্মকে আনবে। আচ্ছা, তো সিডলেস হয়তো লিচু হয়, কিন্তু সেগুলো সেরকম স্বাদের হয় কিনা আজ পর্যন্ত খাইনি। আর আমরাও মাল আনি না, কারণ হচ্ছে কি ওই মালগুলো খুব একটা ভালো হয়। আচ্ছা, সবাই বলে চাইনিজ লিচু, সিডলেস লিচু। চাইনিজই ভালো, চাইনিজের মাল যেরকম থাকে হ্যাঁ, 2 নম্বরই নাকি? ওইরকম। হ্যাঁ, 2 নম্বরই বলবো না, কিন্তু ওইরকম 2-4 দিনই থাকবে, বেশি দিন থাকবে না, আচ্ছা। গ্যারেন্টি কেউ দিতে পারবে না। আচ্ছা, কিন্তু এই গাছের গ্যারেন্টি আছে, যেহেতু এটা আমার হাতে তৈরি গাছ। ঠিক আছে, তো এই লিচুগুলোর বিশেষত্ব কি আছে? এই লিচুগুলো অন্যান্য লিচুর মতোই হয়। কালারটা বলবো না যে আলাদা রকম, কালারটাও একরকম, কিন্তু হ্যাঁ স্বাদে অন্যরকম। আর হচ্ছে শাঁসটা মোটা, যেগুলো অন্যান্য লিচুতে দেখবে শাঁসটা একই রকম, কিন্তু এই শাঁসটা ওর থেকে আর লিচুগুলো কি একই সাইজের হয়? না, লিচুগুলো একটু বড় হবে। আচ্ছা। একটু গ্যারেন্টি আমার, আচ্ছা, লিচুগুলো বড় হবে। ও তাহলে তো খুব ভালো। হ্যাঁ, এটা তাহলে প্রসেসিং পরে দেখাচ্ছি। আরো একটা গাছ, আর 2টো গাছ আছে। আচ্ছা, মানে এই গাছগুলো কি তোমার এই নার্সারি থেকে বাছাই করে নিয়ে এসছো হ্যাঁ, নাকি? এগুলো বাছাই করে নিয়ে এসেছি। এটা তো মনে হচ্ছে আমলকি গাছ মনে হচ্ছে দেখে আমার। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে আমলকি গাছ। তা আমলকি গাছের এমন কি বিশেষত্ব আছে এটা? হচ্ছে ব্যাপার যে এই আমলকি গাছটা নর্মাল আমলকি গাছের নয়। নর্মাল আমলকি কি রকম হয়, সবুজ কালার, কিন্তু এইটা হবে লাল কালার। আচ্ছা, আর আমলকি গাছ তো এমনিতে বাড়িতে লাগানো দরকারই, কারণ আজকাল হ্যাঁ, আজকালকার যা লোকের সমস্যা হচ্ছে। গাছটা তো মনে হয় গ্রোথ অনেক ভালো দেখে হ্যাঁ, বোঝা যাচ্ছে। গাছগুলো অবশ্যই, আমার সব নার্সারি সব কটা গাছই গ্রোথ ভালো থাকে, দেখেছো? হ্যাঁ এখানে দেখো ডাল ছাড়ছে, হ্যাঁ এটা দেখো কাটিং এর মাল, হ্যাঁ হ্যাঁ। সব নিজের হাতে তৈরি। তো এইগুলোকে আপনি যদি কেউ কেনে আপনার কাছ থেকে, যদি কেউ নেয়, তাহলে আপনি কি এর মানে এর করে দেবেন, মানে এর গাইড করে দেবেন আপনি? হ্যাঁ, অবশ্যই গাইড করে দেবো। আচ্ছা, তো আরেকটা গাছ। আমি একটা কথা বলছি। হ্যাঁ, বলুন। একটা না ঠিক আছে যে আম দিয়েছেন, ওটা ঠিক আছে, মানে বানানা ম্যাঙ্গো দেখতেও সুন্দর হবে, কিন্তু কালারটা এমনি নর্মাল আমের মতন হয়ে যাচ্ছে না? তো এমনও কিছু আম আপনার আনা দরকার না যেটা আপনার? অবশ্যই, ওই জন্যই তো লাস্টের আম গাছটা দেখাচ্ছি আমি। ও আচ্ছা, আর এটা 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 মিয়াজাকি ম্যাঙ্গো, মানে আজকে যেটা প্রচুর পরিমাণে চল, কিন্তু ডুপ্লিকেট বেরোচ্ছে তো দাদা, এটা কি ডুপ্লিকেট হবে না তো? ডুপ্লিকেট কি করে হবে? দেখো নিজের হাতে, দেখো নিজের হাতে ধরে দেখো কাটিং,
ঠিক আছে। তার মাদার আপনি কি মানে ডাইরেক্ট নিয়ে আসেন নাকি বাইরে থেকে? আমাদের কাছে আছে তো, নার্সারিতে পড়ো, ও এখান থেকে ডাল কেটে কাজ তো তাই এর যদি ওরা যদি তোমার ভিডিও চায় যে এটা অরিজিনাল আমটা আছে কিনা আপনি দেখাতে, নার্সারিতে যাবো বিকেলবেলায়, তোমাদের ভিডিও আজকালের মধ্যে চলে আসবে। আর যদি আপনাকে কেউ ফোন করে যদি বলে যে গাছটা দেখাতে, আপনি দেখাতে পারবেন তখন? হ্যাঁ, কেন দেখাতে পারবো না, তবে আমাকে অবশ্যই তখন নার্সারিতে থাকতে হবে, নার্সারি বাইরে থাকলে করে দেখাবো। আচ্ছা, তার মানে ভিডিও আপনি পাঠিয়ে দিতে পারবেন তাই তো? ভিডিও পাঠিয়ে দিতে পারবো, ফটো পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এই সব কটা গাছ আপনি বাছাই করে নিয়ে এসেছেন, অবশ্যই এগুলো পুরো বাছাই তো এগুলো কি আপনি একটা একটা করে বিক্রি করবেন নাকি যদি কেউ চায় কিনতে চায় তো একটা করে দেবেন না সব? যেরকম চাহিদা, আমি চাইছি যে 5টা একসঙ্গে গেলে, কিন্তু সবার বাড়িতে নাও থাকতে পারে জায়গা, কিন্তু 5টা একসঙ্গে গেলে দামটা কম পড়বে প্রত্যেকটা গাছে, কারণ আমার শিপিং চার্জ আছে একটা। শিপিং চার্জ আছে। তারপরে তোমার গাছগুলোকে ভালো করে প্যাকিং একসঙ্গে করলে একসঙ্গে হবে, কিন্তু ইন্ডিভিজুয়াল করলে ইন্ডিভিজুয়ালের খরচাটা বেশি পড়ছে। আচ্ছা আচ্ছা, তো গাছের বিশেষত্বর দিকে আছে। আচ্ছা, এই গাছটা এই বিশেষত্ব কি? গাছের বিশেষত্ব হচ্ছে এই গাছটা ওই গাছটার মতো, যেরকম বানানা ম্যাঙ্গোটা স্বাদে ভালো, এটা স্বাদেও ভালো, দেখতেও ভালো, এর গন্ধটাও ভালো। আচ্ছা, মানে মিয়াজাকি ম্যাঙ্গো তো এমনিতেই রেড কালারের হবে ভিতরে একদম। হ্যাঁ, একদম আচ্ছা, সুন্দর হবে। আর এর দামও তো নাকি অনেক শুনেছি। হ্যাঁ, এর দামও অনেক, কিন্তু আমি আমাদের প্রথমবার কাছে দেখছি এত সুন্দর গাছটাও তো দেখতে খুব সুন্দর লাগছে। গাছটা দেখতে সুন্দর লাগে, তাও তো সবে সবে কাটিং করা, এখনো গাছটা এখন অনেক ও বড় হবে। আচ্ছা, মানে আপনি এই গাছটা তাও কতদিন ধরে আপনার কাছে রেখেছেন? তারপরে এই গাছটা আমি রেখেছি কম করে 6 মাস। 6 মাসে আম ধরে গেছে? 6 মাসে আম ধরবে। আচ্ছা, ধরবে এখনো? আচ্ছা, কারণ হচ্ছে এই সবে তো গাছটা, মানে গাছটার নিচেরটা এই এতটা মোটা হয়েছে দেখেছেন, এই আচ্ছা। যে মোটাটা হয়েছে 6 মাস। আচ্ছা আচ্ছা, এই কাটিংটা বসানো হয়েছে খুব জোর হলে 1 সপ্তাহ হবে। ঠিক আছে, এখনো গাছটাতে একটু সময় দিতে হবে, যে কোনো আম গাছে একটু সময় না দিলে গাছে ভালো ফল হয় না। তো মিয়াজাকি ম্যাঙ্গো অনেকে দেখি 100 টাকা 150 টাকা 200 টাকাতে বিক্রি করছে, তো সেগুলো কি অরিজিনাল হয় একদম কি? এবার সেটা তো আমি খাইনি, এটা আমার নিজের হাতে তৈরি গাছ, আমি এই গাছের আম খেয়েছি, ওই জন্য বলতে পারি। ওয়েস্ট বেঙ্গলে ইন্ডিয়াতে পাবেন না আপনি এই গাছ এত কম দামে। আর মানে সব কটা আপনি তো সব কিছু গাইড করে দেবেনই বলছেন, হ্যাঁ তা আপনাকে যদি কেউ ফোন করে যদি এর মধ্যে একটা গাছ চায় তাহলে একটা গাছ কি পাবে সে? হ্যাঁ, একটা গাছও পাবে, কিন্তু 5টা গাছের তুলনায় সেটাতে একটু কস্ট বেশি পড়বে। আচ্ছা কারণ শিপিং চার্জটা আমার একটা গাছে ইন্ডিভিজুয়াল যাবে, 5টা করলে কম্বো যাবে, কম্বোতে দামটা কম পড়বে আচ্ছা। ইন্ডিভিজুয়াল একটা গাছ। আর আমি তো মনে করি যে কটা এখানে গাছ আছে প্রত্যেকটা গাছই আপনার বাড়িতে রাখা। প্রত্যেকটা গাছই আপনি আপনাদের বাড়িতে দরকার, প্লাস আপনাদের এরকম আমার যেরকম ছোট দেখতে পাচ্ছেন না, দেখুন এই পদ্ম গাছও লাগানো। আচ্ছা, এই পদ্ম গাছ লেগে তো ছোট ডাবার ভিতরে অনেক ফুল হয়েছিল, এখন আমি তো কেটে এখন ফুল এখন এই কটা হয়ে আছে, তো এরকম ছোট ছোট জায়গার মধ্যে আপনি গাছ করতে পারবেন। হ্যাঁ, যদি ওই ছাদটা ছোট আছে। এই দেখুন, এই যে টব, এই টবে থাকবে গাছটা 2 থেকে 3 বছর, অবশ্যই এগুলো বড় টব লাগবে। আচ্ছা, মানে আজ পরে চেঞ্জ করতে পরে হবে? চেঞ্জ করতে হবে। তো আপাতত এগুলো যতক্ষণ না মাটি ধরছে ততদিন তা এটা রাখার কি প্রসেস আছে সেটা একটুখানি যদি বলতেন তাহলে ভালো। প্রসেসটা একটা অনেক বড় লেন্থি ভিডিও হয়ে যাবে, তো আমাকে পরে আবার ভিডিও একটা করতে হবে। ঠিক আছে, আমি পরে অবশ্যই ভিডিও। আর যে গাছ নেবে তাকে তার মোবাইল নাম্বার দিলে আপনি তাকে তো গাইড এমনি করে দেবেন ওখানে? অবশ্যই, আমার তো ফোন নাম্বার দেওয়া থাকবে, তো ফোন করলে আমি গাইড করে দেবো। আর যদি অনেকের চাহিদা থাকে তাহলে বলবেন, আমি একটা ভিডিও পরে বানিয়ে দেবো, সেই ভিডিও তাহলে পরে বানাবো, অবশ্যই মানুষের ডিমান্ডের ওপর। তো একটা আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যদি বর্ষাকালে গাছগুলো লাগানো হয়, তো বর্ষাকালে যদি গাছ লাগানো হয় তখন কি সেই গাছগুলোতে সেটা কি ভালো হবে? বর্ষাকালে গাছ লাগালে কোনদিন গাছে খাবার কিছু দিতে নেই। আচ্ছা, কারণ মানে ও সেই জায়গাটা থেকে ও সবকিছু নিয়ে মানে নিউট্রিশন নিতে পারে? সব পেয়ে যায়। আচ্ছা, বর্ষাকালে সাথে একটা জিনিস ভালো লাগে হচ্ছে ড্রেনেজটা যেন ভালো থাকে, কারণ জল আসে, জল যেন বেরিয়ে যায়, জল দাঁড়িয়ে থাকে মানে গাছের গোড়া কিন্তু মানে ড্রেনেজটা খুব ভালো দরকার তাই তো? ড্রেনেজটা খুব ভালো দরকার। নর্মাল ড্রেনেজ হলে কিন্তু বর্ষাকালে বা শীতকালে যেরকম ড্রেনেজ হয় ওরকম। এবার অনেকে তো ড্রেনেজ কি সেটা জানে না, আপনি যদি ড্রেনেজটা কি সেটা একটু বলে দেন। ড্রেনেজটা হচ্ছে, আপনি ধরুন 1 গ্লাস জল ঢাললেন, 1 গ্লাস জলটা যতটা মাটি শুষছে নিচ্ছে, বাকিটা যে কত তাড়াতাড়ি বেরোচ্ছে সেটা হচ্ছে ড্রেনেজ, যত তাড়াতাড়ি ড্রেন হয়ে বেরিয়ে আসবে, এটা হচ্ছে মেন কথা। মানে আপনার কথা হচ্ছে যে জলটা যেন বেরিয়ে চলে যায়, যাতে গাছটার গোড়াটা নষ্ট না করে। আমি মনে করি যেন যদি একটু বেশি টাকাও খরচ হয় তো সবকটা গাছই এখান থেকে নিয়ে নেওয়াটা দরকার। এই যে আপনি প্রথম কথা হচ্ছে গিয়ে এই ফলগুলো হবে বিনা ভেজালে, কারণ আপনাদের বাড়ির গাছ, আপনি বাড়িতে কিরকম করে তৈরি করবেন সম্পূর্ণ আপনার উপর ব্যাপার। যদি আমাকে বলেন তাহলে আমি সবসময় জৈব সার ব্যবহার করি, কোনো রাসায়নিক ব্যবহার করি, কারণ আমার ঠিক পছন্দ হয় না পার্সোনালি যে রাসায়নিক দেবো, ওর থেকে আমার জৈব সারই ঠিক আছে, এমনিতেও খরচা কম, আর জৈব সারে গাছ ভালো হয়, তাতে একটু সময় লাগে কিন্তু গাছ ভালো হয়। আচ্ছা, তাই আপনি এই যে এই সব কটা গাছের
এক একটার দাম যদি একটুখানি বলতেন, যে সব কটা গাছে এক একটার কি দাম আছে আর সব কটা কম্বো হিসাবে নিলে কি দাম আছে, এটা মেগা অফার তো আপনাকে রাখতেই হবে, আমি যেহেতু আপনাকে বলছি। হচ্ছে আমাদের গুয়াভা গাছটা, তো ডায়মন্ড গুয়াভা, এর দামটা হচ্ছে দেখাই আছে এখানে, এটা দাম হচ্ছে 300 টাকা করে পড়বে, ঠিক আছে? 300 টাকা 300, আসল হবে তো দাদা? 100% শিওর, নাহলে নাম্বার তো দেয়াই থাকবে, ওই নিয়ে চাপ। রিটার্ন হয়ে যাবে পয়সা? রিটার্ন হয়ে যাবে পয়সা, ঠিক আছে? আপনাদের ধরুন এটা ধরুন আপনি ডায়মন্ড গুয়ার করে আমার পাঠাতে হবে, এবার গাছ যদি পাঠাতে দিই তো ধরুন অন্যরকম গাছ চলে গেল, আমাদের ছবি তুলে পাঠাবেন, সঙ্গে সঙ্গে ওই গাছের যেটা দাম ওটা রেখে বাকিটা আপনার কাছে রিটার্ন হয়ে যাবে, প্লাস যদি আপনি চান তাহলে সেই গাছ আপনাকে আবার পাঠানো হবে, ঠিক আছে? সেই চাপ নেই, কিন্তু হ্যাঁ ছবিটা পাঠাতে হবে অবশ্যই, যে আমাদের মানে গাছে ফল আসার গাছ পর? আছে, হ্যাঁ। তো এটা হচ্ছে আমাদের গাছ, তো এইটার দাম হচ্ছে 300 টাকা। এইটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো, এটার দামও আমরা রেখেছি 300 টাকা, ঠিক আছে? মানে সিঙ্গেল পিস যদি যায় তো? সিঙ্গেল পিসে শিপিং চার্জটা বেশি পড়ে বলে আমাদের চার্জটা বেশি পড়ছে, নাহলে আপনি ধরুন এই সব কটা 5 টাকা যাচ্ছে 1300 টাকা, ঠিক আছে? তাহলে সেই হিসাবে কিন্তু আপনাদের অনেকটা সেভ হয়ে যাচ্ছে, কারণ এইটা এই ধরুন 300 300 600 এখানেই হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আপনাদের ধরুন 1300 টাকা এতগুলো গাছ যাচ্ছে। আচ্ছা, তো আবার এই গাছটাই আসি, তো এটা হচ্ছে গিয়ে 300 টাকা পড়বে আপনাদের শিপিং চার্জ ছবিটাই নিয়ে। আর এটাও যদি আপনাদের সেম জিনিস, যদি অন্য কোনো গাছ চাই, ব্যানানা ম্যাঙ্গো যদি না হয়, তো আপনারা ছবি তুলে পাঠাবেন, অবশ্যই গাছের সঙ্গে আমাদের একটা ট্যাগ লাইন থাকবে, ওই ট্যাগ সঙ্গে ছবি পাঠাতে হবে, ট্যাগ করে পাঠাবেন, আর যে গাছের দাম সেটা রেখে বাকিটা আপনার কাছে রিটার্ন হয়ে যাবে সঙ্গে সঙ্গে। এটা গেল, এটা হচ্ছে কি আমাদের লিচি গাছ, এই লিচি গাছের দামটা একটু কম, 220 টাকা, কারণ আপনারা জানেন যে এটা সিডলেস নয়, নর্মাল, হ্যাঁ নর্মাল, কিন্তু ওর থেকে অনেক বেটার। অনেক বেটার, তাই জন্য এটার দাম আমরা বেশি রাখি, 220 টাকায় রেখেছি। তো সেই রকম হিসাবে সেইটাও সেম জিনিস চলে যাবে, রিটার্ন চলে আসবে, আপনাদের পয়সাও রিটার্ন হয়ে যাবে। আমলকি গাছ, এটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে যে গাছটার ভিতরে। এই গাছটার দাম সেরকম খুব একটা বেশি না, 250 টাকা দাম, ঠিক আছে? গাছটার কোয়ালিটিটা দেখুন একবার, হ্যাঁ সে তো আমিও দেখতে পাচ্ছি, গাছটার কোয়ালিটিটা তো কোয়ালিটিটা দেখুন, খুব সুন্দর। এটা ডালটা সোজা হয়ে যাবে তো না? হ্যাঁ ডালটা পরে সোজা হয়ে যাবে। তো যদি এটাতেও সেরকম কালারে কোনো প্রবলেম হয়, অবশ্যই ট্যাগ লাইনের সঙ্গে ছবি তুলে পাঠাবেন, আপনার টাকার যে গাছের যে দাম, আসল যে দাম, সেই দামটা রেখে যে দামটা আপনি গাছটা কিনেছেন সেই বাকি দামটা আপনার কাছে রিটার্ন হয়ে যাবে। আর এই যে আপনাদের সব থেকে দামি গাছ যেটাকে বলছি মিয়াজাকি ম্যাঙ্গো, হুম, তো এই গাছটা আমাদের কাছে 600 টাকাতেই পাবেন, একদম অরিজিনাল গাছ, কারণ এই দেখুন কাটিং আমার হাতে করা, ঠিক আছে? 600 টাকা আপনি নিজে করেছেন বলে তাই বলছেন 600 টাকা, নাহলে অন্য জায়গায় তো আমি যখন কখনো অরিজিনাল বলতে যাই তখন 1500 টাকা 2000 টাকা। 600 টাকাতে কোথাও পাবেন না। মেন কথা হচ্ছে আমাদের কেন হয়েছে, কারণ হচ্ছে আমাদের গাছে মাদার গাছ আছে, মাদার গাছ থেকে আমরা নিজেদের হাতে কাটিং করি, তো ওই জন্য আমাদের কষ্টটা অনেকটা কম পড়ে। মিয়াজাকি জেনুইন দাম দিচ্ছেন নাকি? একদম জেনুইন, তো জেনুইন আমি দিচ্ছি, আর জেনুইন মালই যাচ্ছে 100% গ্যারেন্টির সঙ্গে। নাম্বার তো নিচেই থাকবে, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ট্যাগ লাইনের সঙ্গে ফোন করবেন, আমাদের ছবি তুলে পাঠাবেন, আপনাদের কাছে আমরা চলে যাবে। আর তাছাড়া যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই নাম্বার থাকবে, কোনো রকম গাছের প্রবলেম বা কোনো, স্ক্রিনে তো আমি এমনিতেই নাম্বার দিয়ে দেবো। হ্যাঁ অবশ্যই, তো যে কোনো প্রবলেমে ফোন করবেন। তো এই গাছটা দাম 600 টাকা হচ্ছে, কিন্তু আপনি যদি ধরেন যে কম্বো নিলে কি সুবিধা হচ্ছে, এই গাছটার দাম হচ্ছে 300 টাকা, এই 600 টাকা, এই দুটো দাম হচ্ছে 300 300 600 টাকা, 1200 টাকার দাম এখানে চলে যাচ্ছে। এইটা পড়ছে আপনার 220 টাকা, এটা করছে 250 টাকা, তাহলে টোটাল দেখুন যত হচ্ছে, কিন্তু 1700 টাকাও পড়ে যাচ্ছে পুরো প্রায় প্রায়। প্রায়। তো আমি টোটাল সব কটা দিচ্ছি 1300 টাকা, আপনাদের বলতে গেলে এই দুটো গাছে অনেক দাম কম পড়ে যাচ্ছে। তারপরে তো মিয়াজাকিরটার দাম, শুধু মিয়াজাকির যা দাম তার দামে সবই দিয়ে দিচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম ব্যাপার, মিয়াজাকির দামে 15 সব চলে যাচ্ছে, তো ওটা ছাড়ুন। এই মিয়াজাকির আমি গাছের দামে আপনাদের পুরো কম্বোটা যাচ্ছে, অনেকই কম দাম দাদা, অনেকই কমে দিচ্ছেন আপনি। তো এই গাছগুলো তো আপনাদের সব প্যাকিং ট্যাকিং আমরাই করে দেবো, সেই নিয়ে চাপ নেই। প্যাকিং এর ভিডিও তো আর দেখানো সম্ভব না, ওটা তো করার সময় একবারে করে নিতে হয়। অবশ্যই যখন প্যাকিং অর্ডার যখন দেবেন আপনারা তখনই প্যাকিং। প্যাকিং তো আমি দেখেছি দাদা আপনার অনেক সুন্দরই করে না।
এটাকে সুন্দর করে যাতে গাছে ড্যামেজ না হয়। আমাদের মেন কথা গাছ যেন সুস্থ সবল কাস্টমারের কাছে যায়। সুস্থ সবল গেলে কাস্টমারও খুশি, আমরাও খুশি, গাছেরাও খুশি। আর গাছেরা খুশি হলে পুরো পরিবেশে খুশি। হ্যাঁ সে তো অবশ্যই একদম। আর ছাদটা তো একদম দেখতে সুন্দর হয়ে যাবে, ফলে ভরে গেলে তো একদম। গাছে এই যে কত ফুলগুলো আছে দেখতে কত সুন্দর ভালো লাগছে। আপনি এক কথায় গাছপ্রেমী। অবশ্যই গাছপ্রেমী। আর যারা আমাদের ভিডিও দেখবে তারাও নিশ্চয়ই গাছপ্রেমী হবে, কারণ যারা গাছপ্রেমী নয় তারা গাছেই নিয়ে রাখতে পারবে না, এবং তাদের অবশ্যই গাছের পেছনে একটু সময় তো দিতেই হবে। গাইড তো আপনি করছেনই, তার সাথে আমিও আছি, আমাকেও যদি ফোন করে আমি বলে দিতে পারবো। এবার যদি অর্ডার করেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। ফোন করলেই আপনাদের কাছে গাছ, আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিও হয়। আর ক্যাশ অন ডেলিভারি হয় তো দাদা? হ্যাঁ অবশ্যই ক্যাশ অন ডেলিভারি হবে। ক্যাশ অন ডেলিভারিও হয়। আর আপনি যদি পেমেন্ট আগে দিয়েই করে দিতে চান তাহলে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। ফোন করলেই আর অ্যাড্রেসটা দেবেন, আপনার কাছে চলে যাবে।